আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান কোরআন শিখে পড়ুন এর মধ্যে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের নিকট আমরা কোরআনে পাকের তিলাওয়াত প্র্যাকটিক্যাল পেশ করার চেষ্টা করে থাকি। সাথে সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পাক কালাম শিখা এবং অন্যকে শেখানোর বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার চেষ্টা করি, আর দরুদে পাক পাঠ করার ফজিলত আমরা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করি। তো আসুন শুরুতেই আমরা দরুদে পাকের একটি ফজিলত অনেক গুরুত্বপূর্ণ, যেটা হাদিসে পাকের মধ্যে এসেছে। তো আসুন আমরা সে হাদিসে পাকটি শ্রবণ করি। আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إني أكثر الصلاة عليك। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমি চাই আমি আপনার নিকট দরুদ পাক বেশি পরিমাণে পাঠ করব। আর তিনি এরপর বললেন, ফাকাম আজআলু লাকা মিন সালাতি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সময়কে আপনার দরুদ শরীফের জন্য কতক্ষণ আমি সিলেক্ট করব, যে কতক্ষণ পর্যন্ত আমি আপনার উপর দরুদ পাক পাঠ করব। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূলের দরবারে সময় কতক্ষণ নির্ধারণ করবে এটা জিজ্ঞাসা করলেন, যে তিনি যে বললেন ফাকাম আজআলু লাকা মিন সালাতি, যে ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার উপর যে দরুদ পাক পাঠ করব এটার জন্য কতক্ষণ সময় আমি নির্ধারণ করব। তখন আল্লাহ রাসূল কি বলেন, ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মা শিতা, তোমার ইচ্ছা। এরপর হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, কুলতু আর রুবু। এরপর হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে সময় এর 4/1 আমি দরুদ পাকের জন্য যদি নির্ধারণ করি, তো আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ রাসূল বলেন, হাদিসে পাকের মধ্যে ভাবে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মা শিতা। আল্লাহ রাসূল বললেন, তোমার ইচ্ছা। ফা ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, যদি তুমি বেশি পরিমাণে পাঠ করো এটা তোমার জন্য উত্তম কল্যাণকর। এরপর উবাই ইবনে কাব কি বললেন? রিওয়ায়াতে আসছে, কুলতু আন-নিসফা ইয়া রাসূলুল্লাহ, যদি আমার সময়ের অর্ধেক সময় আমি আপনার উপর দরুদ পাক পাঠ করি, তো তখন আল্লাহ রাসূল কি বললেন, মা শিতা। রিওয়ায়াতে আসছে যে আল্লাহ রাসূল বলেন, মা শিতা, তোমার ইচ্ছা, তুমি যতটুকু চাও। ফা ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, যদি তুমি বেশি পরিমাণে পাঠ করো, যদি তুমি আরও বাড়িয়ে পড়ো, ফাহুয়া খায়রুল লাকা, তো এটা তোমার জন্য কল্যাণকর। এরপর উবাই ইবনে কাব কি বললেন? তিনি বললেন, কুলতু, আমি বললাম, ফাসসুলুসাইন ইয়া রাসূলুল্লাহ, যদি আমার সময়ের 3/1 যদি আমি আপনার উপর দরুদ পাক পাঠ করার জন্য নির্ধারণ করি। এরপর বললেন, কুলতু ফাসসুলুসাইন, অর্থাৎ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ফাসসুলুসাইন, যদি আমার সময়ের 3/2 যদি আমি আপনার উপর দরুদ পাক পাঠ করার জন্য নির্ধারণ করি, তখন আল্লাহ রাসূল কি বললেন? রিওয়ায়াতে আসছে, ক্বালা মা শিতা, আল্লাহ রাসূল বললেন যে এটা তোমার ইচ্ছা, মা শিতা, তুমি যা চাও। ফা ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, যদি তুমি আরও বাড়িয়ে পড়ো
তাহলে ফাহুয়া খায়রুল লাকা, এটা তোমার জন্য কল্যাণকর। এরপর রিওয়ায়াত আসছে কুলতু আজআলু লাকা সলাতি কুল্লাহা, অর্থাৎ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর দরুদে পাকের জন্যে আমার পুরো সময়টা যদি আমি নির্ধারণ করি। আল্লাহ আল্লাহ, তখন আল্লাহ রাসূল কি বললেন? রিওয়ায়াতে আসছে কল ইযা ইয়াকফি হাম্মাকা ওয়া ইউকাফিরু লাকা যামবুকা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তখন ইরশাদ করেন যে তুমি যদি এভাবে তোমার পুরো সময়কে তুমি দরুদে পাকের জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর, আল্লাহর হাবিব বলেন যে তুমি আমার উপর দরুদে পাক পাঠ করার জন্যে যদি এভাবে নির্ধারণ করো সম্পূর্ণ সময়, তাহলে তোমার জন্য তোমার সকল বিষয়ের জন্য এটা যথেষ্ট হবে এবং তোমার গুনাহ কমা হওয়ার জন্যে এটা যথেষ্ট হবে। আল্লাহ আল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই হাদিসে পাকের মধ্যে আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূলের দরবারে এটা জিজ্ঞাসা করলেন যে দরুদে পাক পাঠ করার জন্য কতক্ষণ সময় নির্ধারণ করবে, আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সকল সময় পরিপূর্ণ সময় আল্লাহ রাসূলের উপর দরুদে পাক পাঠ করার জন্য নির্ধারণ করবেন, এটা যখন বললেন আল্লাহ রাসূল বললেন যে তোমার সকল বিষয়ের জন্য এই দরুদে পাক পাঠ করা এটা যথেষ্ট হবে, আর সাথে সাথে তোমার গুনাহ কমার জন্য এই দরুদে পাক যথেষ্ট হবে। আল্লাহু আকবার। প্রিয় মাদানী দর্শকবৃন্দ, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরাও নিয়ত করে নিই যে আমাদের সময়, আমরা যখনই সময় পাই আমাদের সময়টুকুকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরুদে পাক পাঠ করার জন্য আমরা ব্যয় করব। যত বেশি পাঠ করব তত বেশি নিয়ামত অর্জন হবে, আর অবশ্যই এই দরুদে পাকের মাধ্যমে আমাদের গুনাহ কমা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিবের উপর বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আসুন একবার মুহাব্বতে দরুদে পাক পাঠ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এভাবে আরও অনেক দরুদে পাক রয়েছে, আপনারা বিভিন্ন দরুদে পাক বিভিন্ন সময় পড়তে পারেন। যত বেশি আল্লাহর হাবিবের উপর দরুদে পাক পাঠ করবেন তত বেশি ফজিলত অর্জন করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। কোরআনে পাক নিয়ে আমাদের এই অনুষ্ঠান কোরআনে পাকের তিলাওয়াতের বিষয়ে একটি রিওয়ায়াত এভাবে এসেছে, হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা ইরশাদ করেন, যে ব্যক্তি নিজে কোরআন শিখে আর অপরকে শেখায় এবং যা কিছু কোরআনে পাকে রয়েছে তার উপর আমল করে, অর্থাৎ কোরআনে পাক অনুযায়ী আমল করবে, তো কোরআন শরীফ তার জন্যে সুপারিশ করবে আর তাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআনে পাকের সুপারিশ আর কোরআনে পাক তাকে জান্নাতে নিয়ে যাবে, দেখুন কেমন নিয়ামত মিলে যাবে। তো আমরা চাইলে আল্লাহ তাআলা পাক কালামকে নিজেরা শিখতে পারি, অনেকে শিখাতেও পারি, এবং সাথে সাথে কোরআনে পাক থেকে আমরা যা কিছু শিখতে পারি, উলামায়ে কেরামগণ যা কিছু আমাদেরকে বলছেন তার উপর আমরা আমল করতে পারি। তো এর মাধ্যমে অবশ্যই কোরআনে পাকের মাধ্যমে আমরা সুপারিশ কাল হাশরের ময়দানে আশা করতে পারি। এই কোরআনে পাকের মাধ্যমে আমরা কাল হাশরের ময়দানে যে মুসিবত, সে মুসিবত থেকে বাঁচার একটা মাধ্যম আমরা তৈরি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ তাআলা পাক কালামকে মহব্বত করার শিকার এবং সাথে সাথে কোরআনে পাককে, এই কোরআনে পাক যেন আমাদের জন্য সুপারিশকারী হয়ে যায়, সেভাবে নিজের সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখার সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো আসুন প্রিয় মাতে ছিলেন দর্শকবৃন্দ, আমরা আর দেরি করব না, কোরআনে পাকের তিলাওয়াতের দিকে যাব। সূরা বাকারা এর 177 নং আয়াতের দিকে আমরা যাচ্ছি। আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, যদি কেউ ইচ্ছা করেন যে সে প্র্যাকটিস করবেন, তো চাইলে আপনি যদি উযু থাকে তাহলে কোরআনে পাক নিয়ে বসে যেতে পারেন, আর যদি উযু না থাকে, যদি আপনার ইচ্ছা হচ্ছে আপনি ভালো করে আসলে প্র্যাকটিস করার আপনার ইরাদা ইচ্ছা রয়েছে, তো উযু করে নিন, একটু কষ্ট করে উযু করে আপনি কোরআনে পাক নিয়ে দ্রুত আপনি বসে যেতে পারেন। তো আপনি কোরআনে পাক নিয়ে বসলে ইনশাআল্লাহ দেখে দেখে এটা আপনার জন্য অনেক লাভ হবে। দেখে দেখে আপনি হাতে ধরে ধরে একটু প্র্যাকটিস করলেন, আর ইনশাআল্লাহ এর মধ্যে যদি কোনো ভুল থাকে, কোনো আপনার মনে করেন অনেক হরফের ক্ষেত্রে, অনেক উচ্চারণের ক্ষেত্রে অনেক কিছু অনেকের ভুল থেকে যায়, সেই ভুল যদি আপনি দেখতে পান আপনার মধ্যে, আপনি সেটাকে সাথে সাথে আপনি শুধরে নিতে পারেন, ঠিক করে নিতে পারেন, আর আল্লাহ তাআলার পাক কালামকে সঠিকভাবে
পাঠ করার চেষ্টা করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। তো আর দেরি নয়, আমি তিলাওয়াত শুরু করতে যাচ্ছি। তো আপনারা যারা আমার সাথে রয়েছেন প্রত্যেকেই মনোযোগ সহকারে কোরআন পাকের তিলাওয়াত শ্রবণ করবেন। আর যা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি সেটা হচ্ছে সূরা বাকারা এর 177 নং আয়াত থেকে। তো আপনারা যারা আমার সাথে রয়েছেন আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি অনেক আয়াত অনেক সময় একবার দুইবার এভাবে অনেক সময় অনেক আয়াতকে আরও বেশি পড়ার আপনাদের নিকট পেশ করার চেষ্টা করি। এর উদ্দেশ্য হচ্ছে এটা যে অনেক সময় আমরা অনেক জায়গায় যেমন কি মনে করেন ওয়াও এর ক্ষেত্রে অনেকেই ওয়াও পেশ উ এটা ভালো করে উচ্চারণ করে না। তো এটা এদিকে যেন আমরা লক্ষ্য রাখি। তো সাথে সাথে তাসদীদ যখন আসে তো এটা কীভাবে উচ্চারণ করব সেটা যেন একটু ক্লিয়ারভাবে আপনি বুঝতে পারেন। এভাবে কফ কীভাবে উচ্চারণ করতে হয়, কফ জের কি বললে কাফ হয়ে যাবে। তো এভাবে বিভিন্ন হরফ যে রয়েছে, এমনকি গয়েন মাগ রিবি এটা যদি মাগ রিবি বলি তাহলে এটা সঠিক হবে না। তো মাগ রিবি গয়েন এভাবে করে বিভিন্ন হরফ আসলে রয়েছে যেগুলা একটু আমাদের মনোযোগ দেওয়া দরকার। সেজন্য আমি চেষ্টা করি অনেক আয়াতকে 2-3 বার আপনাদের নিকট পেশ করার। তো আসুন আমরা আবার শ্রবণ করি। ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون
تتقون يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা প্রায় 182 নং আয়াত পর্যন্ত অর্থাৎ সূরা বাকারা এর 182 নং আয়াত পর্যন্ত আপনাদের নিকট পেশ করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আগামী অনুষ্ঠানে আমরা সামনে ইনশাআল্লাহ 183 নং আয়াত থেকে পেশ করার চেষ্টা করব দেখুন প্রিয় মাদানী দর্শকবৃন্দ আল্লাহ তাআলার পাক কালাম কোরআনে পাক এটা দুনিয়ার কোনো কিতাবের সাথে কোনো বুকসের সাথে কখনো আমরা মেলাতে পারবো না আমরা অন্যান্য কিতাব অন্যান্য বই পুস্তক আমরা পড়ি তো সেটা যদি ভুল হয় তেমন সমস্যা নেই কিন্তু আল্লাহ তাআলার পাক কালাম এটা যদি আমরা সঠিকভাবে না পড়ি ভুল হয়ে যায়
তো অনেক সময় এমনও ভুল হয় যে ভুলগুলোর কারণে আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হয়ে যায়, এবং অনেক সময় এমনও ভুল যেগুলোর কারণে কুফরি অর্থাৎ আল্লাহ তাআলার বিষয়ে, আল্লাহ রাসূলের বিষয়ে, ঈমান ইসলামের বিষয়ে যেরকম অর্থটা হওয়া উচিত, যেরকম আল্লাহ তাআলা নাজিল করেছেন সেরকম না হয়ে ভিন্ন অর্থ সেখানে প্রকাশ পায়, অর্থাৎ সঠিকভাবে না পড়ার কারণে। তো এই জন্য আমাদের উচিত আল্লাহ তাআলার পাক কালামকে যেন আমরা সঠিকভাবে পাঠ করি, আল্লাহ তাআলার পাক কালাম যেন ভুল না হয় এদিকে লক্ষ্য রেখে আমরা এটা শেখার চেষ্টা করি, আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা অর্জনের চেষ্টা করি, সঠিকভাবে কোরআনে পাক শেখার চেষ্টা করি, নিজে পড়ার চেষ্টা করি, অন্যকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলার পাক কালাম শেখার, আল্লাহ তাআলার পাক কালাম শিখে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ